পাহাড়ের একটা নিজস্ব নীরবতা আছে। সেই নীরবতাই শব্দ ছাড়া অনেক কিছু বলে দেয়। আর সেই নীরবতার বুকেই একদিন হঠাৎ করে বৃষ্টি নেমে আসে, নরম, ধীর, কিন্তু অদ্ভুত গভীর। মেঘগুলো যেন আর তখন আকাশে থাকে না, নেমে আসে একদম চোখের সামনে। মনে হয় পৃথিবী আর আকাশের মাঝখানে তুমি একা দাঁড়িয়ে আছো। প্রথম ফোঁটার শব্দটা খুব শান্ত, কিন্তু সেই শান্তর ভিতরে লুকিয়ে থাকে এক ধরনের অজানা কাঁপন, যেন প্রকৃতিকে ধীরে ধীরে নিজের রূপে বদলে দিচ্ছে। তারপর বৃষ্টি আর থেমে থাকে না, ধীরে ধীরে সে হয়ে ওঠে প্রবল, অস্থির। ঝর্ণাগুলো গর্জে ওঠে, পাহাড়ের বুক কেঁপে। সেই সৌন্দর্য তখন আর শুধু সৌন্দর্য থাকে না, হয়ে ওঠে ভয়ঙ্কর। তবুও মানুষ আসে এই বৃষ্টির ভেতরে হারিয়ে যেতে, কারণ এই ভয়ঙ্করতার মাঝেই লুকিয়ে আছে এক ধরনের অদ্ভুত টান, যা মানুষকে বারবার ডেকে আনে এই পাহাড়ের কাছে। পাহাড়ের বৃষ্টি এটা শুধু একটা বৃষ্টি না, এটা একটা অদ্ভুত অনুভূতি, যেখানে ভয় আর সৌন্দর্য একসাথে হাত ধরে হাঁটে। আর তুমি চুপচাপ দাঁড়িয়ে থেকে সেটা অনুভব করো। কখন যে আকাশটা হঠাৎ বদলে যায় কে জানে। এক মুহূর্ত আগেও যে বৃষ্টি ছিল নরম, সেই বৃষ্টি হঠাৎ হয়ে ওঠে তীব্র, অস্থির। বজ্রের আলোয় পাহাড়টা তখন অন্যরকম লাগে, চেনা সৌন্দর্যটাও হয়ে যায় অজানা ভয়। পথগুলো যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, কুয়াশা আর বৃষ্টির পর্দায় সব কিছু যেন ঢেকে যায়। মনে হয় তুমি এগোচ্ছ, কিন্তু কোথায় যাচ্ছ সেটা আর বুঝতে পারছো না। পাহাড়ের বৃষ্টি কখনো কখনো সতর্ক বার্তা দেয়, তার সৌন্দর্যের ভিতরে লুকিয়ে থাকা তার রাগ, একটু অসতর্কতা, আর সেই মায়াময় দৃশ্যই হয়ে উঠতে পারে বিপদ। কিন্তু সব ঝড়েরই এক সময় শেষ আছে, ধীরে ধীরে থামে, কুয়াশা সরে যায়, আর পাহাড় আবার ফিরে যায় তার আপন শান্ত মুখে। সূর্যের প্রথম আলো যখন ভেজা পাতায় পড়ে, তখন মনে হয় এই মাত্র যে ভয়টা ছিল সেটা যেন এক সুন্দর স্মৃতিতে বদলে গেছে। পাহাড়ের বৃষ্টি আমাদের শিখিয়ে দেয় জীবনটাও যেন ঠিক এমন, কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর, কিন্তু সবশেষে সবকিছু একদিন সুন্দর হয়ে ফিরে আসে। আর সে কারণেই মানুষ বারবার ফিরে যায় পাহাড়ের কাছে। আর আমিও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।